আল্লাহ পাক নবীর কাছে পেশ করেছেন, নবী আপনাকে দুইটা জিনিস দিব, আপনি কোনটা গ্রহণ করবেন? আপনার অর্ধেক উম্মত জান্নাতে, অর্ধেক উম্মত জাহান্নামে যাবে, এটা গ্রহণ করবেন? নাকি আরেকটা নেয়ামত আছে, আমার অর্ধেক উম্মত আপনার জান্নাতে যাবে, গুনার কারণে বাকি অর্ধেক জাহান্নামে গেলে আপনার শাফাআতের মাধ্যমে আমি আল্লাহ তাদেরকেও জান্নাত দিব, আপনি কোনটা গ্রহণ করবেন? আল্লাহ রসূল বললেন আমি দ্বিতীয়টা কবুল করলাম, মানে অর্ধেক উম্মত আল্লাহ তুমি আমার জান্নাতে দিবা, আর বাকি অর্ধেক আমি শাফাআত করে বেহেশতে নিয়ে যাব বলেছিলাম। জিবরিল আমিন আল্লাহর হাবিবকে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিতে নিতে সিদরাতুল মুনতাহা পর্যন্ত গেলেন। সেখানে যায়া বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এর উপরে যাওয়ার আমার কোনো ক্ষমতা নাই, এর উপরে যদি আমি জিবরাইল যাই, আমার 600 নূরের পাখা আছে, একটা পাখাও থাকবে না, আল্লাহর নূরের তাজাল্লিতে সব জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ পাকের দরবারে আলিশানে শুকরিয়া জ্ঞাপন করছি। আল্লাহ পাক আমাদের সকলকে আজকের এই পবিত্র জুমায়, এই রজব মাসের শেষ জুমায় হাজির করেছেন, তাই আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, রজব মাস আমাদের থেকে বিদায় হয়ে গেছে। আজকে রজবের শেষ দিন এবং শেষ জুমা। আজকের এই পবিত্র জুমায় বানিয়াপাড়া দরবার শরীফ জামে মসজিদে আপনারা হাজির হতে পেরে খুশি না বেজার? বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আপনারা জানেন এই রজব মাসের ফজিলত, এই রজব মাসের গুরুত্ব, এই রজব মাসের গুণাগুণ সম্পর্কে আপনারা অনেক শুনেছেন। এই রজব মাসে একটি মহাবিশ্বের মহা আশ্চর্য ঘটনা ঘটেছে, তা হচ্ছে আমার রাসূলের সাথে মেরাজের মাধ্যমে। বলেন সুবহানাল্লাহ। এবছর বিভিন্ন ব্যস্ততার কারণে, বিভিন্ন ইস্যু এবং বিষয়ের কারণে মাহফিলের ব্যস্ততা ছিল। এই কারণে আপনাদের সামনে পবিত্র জুমায় আমি আল্লাহর হাবিব নূর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ নিয়ে তেমন একটা আলোচনা করতে পারি নাই। আজকে সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে পেশ করব আল্লাহ পাক তার হাবিবকে কেন মেরাজের মাধ্যমে দিদার নসিব করে দিলেন। সম্মানিত হাজিরিন, আল্লাহর হাবিব ছিলেন মক্কাতুল মুকাররমায়। সেখান থেকে আল্লাহ পাক জিবরিল আমিনের মাধ্যমে মক্কাতুল মুকাররমার বাইতুল্লাহ থেকে সফর করিয়েছেন বাইতুল মুকাদ্দাসে। মক্কাতুল মুকাররমার পবিত্র ভূমি থেকে ফিলিস্তিনের পবিত্র ভূমিতে যেই সফর করিয়েছেন ওটাকে ইসরা বলে। আর আল্লাহর হাবিব বাইতুল মুকাদ্দাস থেকে আল্লাহর আরশ পর্যন্ত যেই সফর করিয়েছেন ওইটাকে মেরাজ বলে। ইসরা মানে রাতের সফর। কেউ যদি পুরাটা সফরকে ইসরা বলে তাহলেও ভুল হবে না, কেউ যদি পুরাটা সফরকে মেরাজ বলে তাহলেও ভুল হবে। সম্মানিত হাজিরিন, উম্মে হানির ঘর থেকে এক আশ্চর্য তরিকায়
আল্লাহর হাবিবকে বাহির করে সর্বপ্রথম সিনা চাক করা হলো। কুদরতি অপারেশনের মাধ্যমে আল্লাহর হাবিবের সিনার মধ্যে নূর এবং হিকমত দ্বারা ভরপুর করে দেওয়া হলো। তারপরে রওনা দিলেন বরাকের উপরে সওয়ার হয়ে ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসে। সেখানে ছিলেন সমস্ত নবী এবং রসুলেরা, তারা সকলে নামাজের অপেক্ষায় ছিলেন। তারা সকলে চিন্তা করছিলেন আজকের এই বরকতপূর্ণ জায়গায়, বরকতপূর্ণ মসজিদে সমস্ত নবী এবং রসুলেরা এসেছে, জামাত প্রস্তুত, কে জানি আজকে ইমামতি করবে। একজন আরেকজনের মুখের দিকে দেখা দেখি করছিলেন। আদম আলাইহিস সালাম মনে মনে ভাবতেছিলেন মনে হয় আমি ইমাম হব। ইব্রাহিম মনে মনে ভাবতেছিলেন আমাকে ইমামতির দায়িত্ব দেওয়া হবে। এইভাবে মূসা, ঈসা তারা ধারণা করছিলেন মনে হয় ইমামতি আমাদেরকে দেওয়া হবে। সর্বশেষ ইমামের কাতারে, ইমামের জায়নামাজে দাঁড় করিয়ে দিলেন জিবরাইল, আর কাউকে নয়, আমার আপনার নবী, নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব নূর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত নবী এবং রসুলদের ইমাম হলেন। সবাইকে মুক্তাদি আর মুসল্লি বানায়া আল্লাহর হাবিব নূর নবী ইমামতের দায়িত্ব পালন করলেন। হয়ে গেলেন ইমামুল মুরসালিন, ইমামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন। বলেন সুবহান। সেখান থেকে আল্লাহর হাবিবকে উঠানো হলো উপরের দিকে। সম্মানিত হাজিরিন, আল্লাহর হাবিবকে উঠানো হয়েছে উপরের দিকে। আল্লাহর হাবিবের মধ্যখানের একটা বড় স্টেশন ছিল সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহা হচ্ছে কাবা শরীফ থেকে একদম সোজা সপ্তম আকাশের আরো অনেক উপরে। কিন্তু আল্লাহ কি করলেন, কাবা শরীফ থেকে একদম সোজা সপ্তম আকাশের উপরে সিদরাতুল মুনতাহায় সোজা বরাবর না নিয়ে একটু বাঁকা করে ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসে ইমামতি করাইয়া ইমামুল মুরসালিন বানাইয়া আল্লাহর হাবিবকে জল এবং স্থল ভাগের সফর করাইয়া ঊর্ধ্ব জগতের সফর শুরু করলেন। আপনারা জানেন এই পৃথিবীকে বেষ্টন করে আছে মহাশূন্য। এই পৃথিবীকে বেষ্টন করে আছে মহাশূন্য। এই পৃথিবী হচ্ছে গোলাকার, এটা ডিমের মতো না, বলের মতো না, কিছুটা কমলার মতো, উপর থেকে নিচের দিকে একটু চাপা। পৃথিবী ঘুরছে। আল্লাহর হাবিবকে এই পৃথিবী থেকে আল্লাহ পাক অনেক দূরে নিয়ে গেছেন। এই পৃথিবীকে বেষ্টন করে আছে মহাশূন্য। মহাশূন্যকে বেষ্টন করে আছে প্রথম আকাশ। প্রথম আকাশকে বেষ্টন করে আছে আর একটি মহাশূন্য, তারপরে দ্বিতীয় আকাশ। এইভাবে প্রত্যেকটা আকাশের মধ্যখানে কি আছে? মহা একটা শূন্য আছে। সম্মানিত হাজিরিন, আমরা যে দেখছি এই মহাশূন্য, এই মহাশূন্য থেকে আল্লাহর আকাশ পর্যন্ত পৌঁছতে সময় লাগবে 500 বছর। তার মানে 500 বছরের রাস্তা হলো এই মহাশূন্যের রাস্তাটা। বলেন সুবহানাল্লাহ। এই জমিন থেকে আকাশ পর্যন্ত 500 বছরের রাস্তা। প্রথম আকাশ, এটা যদি ছিদ্র করা হয় তাহলে সময় লাগবে 500 বছর। প্রত্যেকটা আকাশ, প্রত্যেকটা মহাশূন্য 500 বছরের রাস্তা। তাহলে 7 আকাশ 7 মহাশূন্য পাড়ি দিতে সময় লাগে কমাস কম 7000 বছর। সম্মানিত হাজিরিন, ভাইয়েরা, বন্ধুরা, 7000 বছরের রাস্তা, 7টা মহাশূন্য, 7টি আল্লাহর আকাশ পাড়ি দিয়ে, আল্লাহর 7টি আকাশ পাড়ি দিয়ে একটা মসজিদ আছে। ওই মসজিদের নাম হচ্ছে বাইতুল মামুর। ওই বাইতুল মামুর হচ্ছে 7ম আকাশের উপরে। বাইতুল মামুর থেকে
একদম সোজা উপরে সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহার দূরত্ব হচ্ছে সপ্তম আকাশ থেকে ৭০,০০০ বছরের রাস্তা। এইভাবে আল্লাহর হাবিব নূর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক এক করে আল্লাহ পাক আকাশ মহাশূন্য সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে লা মাকান লা জামান আল্লাহ পাকের আরশে চলে গেলেন। সুবহানাল্লাহ। জিবরিল আমিন আল্লাহর হাবিবকে আমার নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিতে নিতে সিদরাতুল মুনতাহা পর্যন্ত গেলেন। সেখানে যায়া বললেন, ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এর উপরে যাওয়ার আমার কোনো ক্ষমতা নাই। এর উপরে যদি আমি জিবরাইল যাই, আমার ৬০০ নূরের পাখা আছে, একটা পাখাও থাকবে না। আল্লাহর নূরের তাজাল্লিতে সব জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। আল্লাহর হাবিব নূর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখান থেকে আল্লাহর আরশে গেলেন। আল্লাহর আরশে যায়া হাতিয়া পেশ করলেন। আল্লাহকে ডাক দিয়ে বললেন, রব্বুল আলামিন, আমি আসছি আপনার দরবারে। আল্লাহ বলে, কি নিয়ে আসছেন? কয়, আমার জানি ইবাদত নিয়ে আসছি, আমার মুখের জবানি ইবাদত নিয়ে আসছি, আমার মালি ইবাদত নিয়ে আসছি। বলেন সুবহানাল্লাহ। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আমি খালি আসি নাই, আমি আমার মৌখিক ইবাদত, আমার শারীরিক ইবাদত এবং আমার আর্থিক ইবাদত আপনার জন্য নিয়ে এসেছি। আল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমিও আপনাকে সালাম দিলাম, রহমত দিলাম, বরকত দিলাম। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাকে সালাম, আপনাকে রহমত, আপনাকে বরকত। আল্লাহর হাবিব ডাক দিয়ে রব্বুল আলামিন, আমি একা একই এই সমস্ত হাদিয়া নিব না, আমার উম্মতদেরকেও আপনার এই হাদিয়ার সাথে রাখবো। বলেন সুবহানাল্লাহ। আরশে মুআল্লায় বসে আল্লাহর সাথে, আল্লাহর হাবিবের সাথে অনেক কথা হয়েছে, অনেক কথা হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদের জন্য যা কিছু প্রয়োজন ছিল, কিয়ামত পর্যন্ত উম্মতের জন্য যা কিছু প্রয়োজন ছিল, সবই আল্লাহ থেকে চাইয়া নিছে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, অনেক নেয়ামত পেয়েছি। সবচেয়ে বড় নেয়ামত হচ্ছে আল্লাহ পাক আমাদেরকে নামাজ দিয়েছেন। কি দিয়েছেন? অনেক গোপন কথা হয়েছে। আর একটি গোপন কথা হচ্ছে, আল্লাহ পাক বলেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাম, আপনার একটা উম্মত জাহান্নামের আগুনে জ্বলবে না। কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ। আল্লাহর রাসূল বলেছেন, সব উম্মত আমার জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ পাক নবীর কাছে পেশ করেছেন, নবী, আপনাকে দুইটা জিনিস দিব, আপনি কোনটা গ্রহণ করবেন? আপনার অর্ধেক উম্মত জান্নাতে, অর্ধেক উম্মত জাহান্নামে যাবে, এটা গ্রহণ করবেন? নাকি আরেকটা নেয়ামত আছে, আমার অর্ধেক উম্মত আপনার জান্নাতে যাবে, গুনার কারণে বাকি অর্ধেক জাহান্নামে গেলে আপনার শাফাআতের মাধ্যমে আমি আল্লাহ তাদেরকেও জান্নাত দিব, আপনি কোনটা গ্রহণ করবেন? আল্লাহ রসুল বললেন, আমি দ্বিতীয়টা কবুল করলাম, মানে অর্ধেক উম্মত আল্লাহ তুমি আমার জান্নাতে দিবা, আর বাকি অর্ধেক আমি শাফাআত করে বেহেশতে নিয়ে যাব। বলেছিলাম। সম্মানিত হাজিরিন, সম্মানিত ভাই ও বন্ধুরা, আল্লাহর সাথে, আল্লাহর নবীর সাথে অনেক কথা হয়েছে, অনেক নিয়ামত দিয়েছেন। সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে নামাজ, সালাত নিয়ে রওনা দিয়েছেন। 50 ওয়াক্ত সালাত, আলহামদুলিল্লাহ পড়বেন না? এই 50 ওয়াক্ত থেকে আল্লাহ পাক কুদরতিভাবে আবার কমাইতে কমাইতে 5 ওয়াক্ত রাখলেন। নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উম্মতেরা যদি এই 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমি আল্লাহ 50 ওয়াক্তের সওয়াব দিব। সম্মানিত হাজিরিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব নেয়ামত, সব রহমত, বরকতগুলি প্রেরণ করে দিলেন দুনিয়ায়, নিজের কাছে নিয়ে আসলেন, নামাজটা সাথে নিয়ে রওনা দিলেন। পথিমধ্যে মুসা আলাইহিস সালামের সাথে দেখা।
मूसा अलैहिस्सलाम अल्लाहर हबीबके डाक দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাওয়ার সময় তো আমার সাথে দেখা হয়েছে, আমি অপেক্ষায় ছিলাম, আপনি আসার সময় কখন আসবেন? আপনার অপেক্ষায় আছি দুইটা কারণে। এক নাম্বার কারণ হচ্ছে আমি আল্লাহকে দেখতে চেয়েছিলাম কিন্তু আল্লাহকে দেখতে পারি নাই। আমি অপেক্ষায় আছি রে কমাস কম ওই নবীকে দেখার জন্য যেই নবী সরাসরি আল্লাহকে দেখেছে। আমার আর কোনো দুঃখ রইল না, আমি আল্লাহকে দেখতে চেয়েছিলাম কিন্তু দেখতে পারি নাই। আমার ভিতরে একটা আশা ছিল, আক্ষেপ ছিল, আজকে আমার সব আক্ষেপ দূর হয়ে গেছে, সব আশা পূরণ হয়েছে। আমি ওই নবীকে দেখতে পেরেছি যেই নবী সরাসরি আল্লাহকে দেখেছে। দ্বিতীয় কারণ হলো আমি এখানে দাঁড়িয়ে আছি আল্লাহ আপনাকে কি হাদিয়ে দিয়েছে এটা জানার জন্য। আমার নবী অনেক খুশি, কয় আল্লাহ আমারে 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। মুসা আলাইহিস সালাম বললেন না, এই 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মতেরা পড়তে পারবে না, যান কমায় নিয়ে আসেন। 5 ওয়াক্ত কমাইলেন, আবার গেলেন, 5 ওয়াক্ত কমাইলেন, এইভাবে 9 বার যাইয়া আল্লাহর হাবিব নূর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত 45 ওয়াক্ত কমাইয়া 5 ওয়াক্ত আমাদের জন্য রাখলেন। সুবহান। এই 5 ওয়াক্ত নিয়ে যখন আসলেন মুসা আলাইহিস সালাম কয় আবার যান, আরও কমায় আনেন। আল্লাহর হাবিব চিন্তায় পড়ে গেলেন যে আমি আল্লাহর কাছে আবদার করলাম, আল্লাহ আপনার সাথে দিদারে আসলাম, কথা হইল, উম্মতের জন্য কি দিলেন? আল্লাহ দিল 50 ওয়াক্ত নামাজ, কমাইতে কমাইতে আইলো 5 ওয়াক্ত। এখন আবার মুসা বলে কমানোর জন্য, আমার তো ভয় হচ্ছে, যতবার গিয়েছি ততবার 5 ওয়াক্ত করে কমছে, এবার গেলে না জানি পুরাটাই মাফ করে দেয়। এ কারণে মুসার এই কথাটা অনুরোধ আল্লাহর হাবিব আর রাখতে পারলেন না। আল্লাহ ওহী নাজিল করলেন, নবী যান 5 ওয়াক্ত নিয়ে যান, 5 ওয়াক্ত পড়লে আমি 50 ওয়াক্তের সওয়াব। সম্মানিত হাজিরিন ভাইয়েরা, নামাজ হলো বেহেশতের চাবি। আল্লাহর হাবিব নূর নবীকে বেহেশতের চাবি দেওয়ার জন্য আল্লাহ পাক আরশে মুআল্লায় নিয়েছে, বেহেশতের চাবি দিয়েছে। এই চাবি আল্লাহর হাবিব আবার আমাদের হাতে হাতে দিয়েছে। নামাজ পড়লেন মানে চাবি গ্রহণ করলেন, নামাজ পড়লেন মানে চাবি সংগ্রহণ করলেন। এই চাবি নিয়ে কিয়ামতের ময়দানে যখন উঠবেন ফেরেশতারা দেখবে নামাজ বেহেশতের চাবি আছে, এই চাবি যার হাতে থাকবে ফেরেশতারা আর বাধা দিবে না, সোজা জান্নাতের গেটে দরজায় চলে যাবেন, চাবি দিয়ে তালা খুলবেন, ঢুকে পড়বেন ইনশাআল্লাহ। যারা নামাজ পড়বে না তাদের হাতে চাবি থাকবে না, বেহেশতের তালাও তো খুলতে পারবে। সম্মানিত হাজিরিন ভাইয়েরা, বন্ধুরা, কি জানতে পারলাম? মেরাজের বড় হাদিয়া হচ্ছে নামাজ। মেরাজ হচ্ছে হাদিয়ার রজনী। মেরাজে যেই নামাজ দিয়েছেন এটা আমাদের জন্য চাবি। আসসালাতু মিফতাহুল জান্নাহ। আমার নবী বলেছেন নামাজ হচ্ছে জান্নাতের চাবি। আল্লাহ যেন 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক আমাদেরকে দান করে। বলুন আমিন, বলুন আল্লাহুম্মা আমিন।